এর আগেও লড়াই করেছেন, এবার জয়, এই মুহূর্তে লক্ষ্য কি? লক্ষ্য যে অন্ধকারে পশ্চিমবঙ্গ পড়েছে, যেভাবে অরাজকতার একটা শাসন চলেছে, বাম শাসন চলছে না, চলবে না, তারপর তৃণমূল শাসন, লুটে নাও মেরে দাও, যে অন্ধকারে পশ্চিমবঙ্গের মানুষকে ফেলা হয়েছিল এবং পশ্চিমবঙ্গের মানুষ যে প্রত্যাশা নিয়ে, যে বিশ্বাস নিয়ে এই বিপুল আসনে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী ছিলেন তাদের জয়ী করে আনলেন, তাদের দায়িত্ব দিলেন বাকি কাজগুলো করবার। আর ভারতীয় জনতা পার্টির পরিচালিত এই যে পশ্চিমবঙ্গের নতুন সরকার, তারা দায়বদ্ধ যে থমকে থাকা যে কাজ, যে আর্থিক অবক্ষয়, যে নিরাপত্তাহীনতা, বিভিন্ন ধর্ম সম্প্রদায় পেশা নির্বিশেষে সেইখান থেকে আধারমুক্ত করা, সেই প্রত্যয়ে আমি নয় আমরা শব্দকে নিয়েই আমাদের এগোতে হবে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বার্তা স্পষ্ট করে দিয়ে দিয়েছেন। টলিউডকে নিয়ে বিশেষ ভাবনা, কারণ টলিউডেই কয়েক বছর ধরে যে অবস্থায় চলেছে, মানে দল না করলে কাজ পাওয়া যাবে না, বিশ্বাসবাদ আর সেই দাপাদাপি এখানে চলছে। দেখুন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই টলিউড সহ যাবতীয় শিল্প জগৎ ভুলুণ্ঠিত হয়েছে। যোগ্য তিনি যোগ্য নন। যিনি প্রাক্তন শাসক দলের অন্যায় দেখেও দেখবেন না, প্রাক্তন শাসক দল তৃণমূলের সুবিধে করবার জন্য মানুষকে ভ্রমের মধ্যে ফেলবেন, ভুল বোঝাবেন নিজের উপস্থিতি দিয়ে, তারাই ছিলেন তাদের যোগ্য, তাদের কাছে যোগ্য। আর যত গুণী মানুষ তারা অযোগ্য। তিনি ক্যামেরার সামনের মানুষ হন, পিছনের মানুষ হন, যিনি সত্যি দেখতে পাবেন তিনি হয়ে পড়বেন অযোগ্য। আমরা বহু মানুষ তাদেরকে এই যন্ত্রণায় পড়তে হয়েছে। আবার বলছি, শুধুমাত্র টলিউড নয়, সম্পূর্ণ শিল্প জগৎ তাকেই এইভাবে ভুলুণ্ঠিত করা হয়েছে। আমাদের দিকের একটাই বক্তব্য যে ভয় আউট, ভরসা ইন। প্রত্যেকটি মানুষ তার নিজের যোগ্যতা নিয়ে, স্বাধীনতা নিয়ে তারা কাজ করবেন। পক্ষপাতিত্ব শব্দ নেই, ব্যান শব্দ নেই, বয়কট শব্দ নেই, ভয় এবং ভীতি এবং লুট বা দাদাগিরি কড়া হাতে সেই শব্দগুলোকে নির্মূল করা হয়েও গেছে, বাকিটা দ্রুত হয়ে যাবে।